এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ফুরফুরা শরীফে যে 12 রবিউল আউয়ালের যে নবীর আগমনে একটা ঘটক পুকুরে একটা বিশাল বড় একটা আব্বাস সিদ্দিকীর একটা জলসা ছিল। সেখানে জানেন কয়েক লক্ষ মানুষকে নিয়ে উনি একটা জলসা করেছে। সেখানে জলসার ভিতরে রাজনীতি আলোচনা হয়েছে, আবার হাদিস কোরআন থেকে নবীর জীবনী নিয়ে কিছু আলোচনা হয়েছে আপনারা জানেন। সেইখানে মিডিয়ার মুখোমুখি আব্বাস সিদ্দিকী সে শওকত মোল্লাকে কী বলেছে আপনারা সেটা ভালোভাবে জানেন। কিন্তু এখন কিছু মানুষ এখন বলছে, ভাঙড়ের কিছু মানুষ তারা বলছে যে শওকত মোল্লা রাজত্ব কাটবে আব্বাস সিদ্দিকী। রাজত্ব মানে কি, যে ক্যানিংয়ে যে শওকত মোল্লা যে এতদিন ধরে দীর্ঘদিন এমএলএ, উনি ওখানে যে মানুষের যত সেবা যত্ন যা করেছে, ওই যে 2026-এ আইএসএফের প্রার্থী হবে আব্বাস সিদ্দিকী, আর আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে যদি দাঁড়ায় তো তোমার শওকত মোল্লার গদি কেড়ে নেবে আব্বাস সিদ্দিকী। ভাই আমার কথা নয়, ভাঙড়ের কিছু সংখ্যালঘু মুসলমান, দলে আদিবাসী অনেক মানুষ তারা মিডিয়ার মুখোমুখি বলছে যে কটা দিন শওকত মোল্লা যত ফাটার করছে করে লেখ, যখন ভোট যখন প্রার্থী যখন ঘোষণা হবে তখন কিছু দিনের মধ্যেই আব্বাস সিদ্দিকী ক্যানিংয়ে ঢুকবে। আর আপনারা জানেন আব্বাস সিদ্দিকী তো নিজে ডাইরেক্ট বলেছে, উনি তো নিজে বলেছে আমি রাজনীতি ময়দানে নামবো। কিছুদিনের মধ্যেই দেখেন আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্বে ঢুকবে। কেন বলেন তো? ভোট প্রচারে। আর আব্বাস সিদ্দিকী যদি ক্যানিং পূর্বে ভোট প্রচারে যায়, আমার যতটা সম্ভব, জিতবে কি হারবে বলতে পারবো না, লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে তো শওকত মোল্লা তো বলে দিয়েছি ওদের দু ভাইয়ের ঘুমকে আমি হারাম করে ফেলবো। যদি হারাম না করতে পারি তাহলে যতদিন না হারাম করতে পারি ততদিন আমরা এই আমাদের আন্দোলন প্রতিবাদ সবার চলবে। আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি তো ভাই, আমার কাজ হলো কি মানুষের কাছে ভাই সত্যটা তুলে ধরা। তা শওকত মোল্লা, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ঘুমকে হারাম করতে পারবে? চোখের ঘুম কেড়ে নেবে। আর নওশাদ সিদ্দিকী বলতে আমি তো ঘুমাচ্ছি, এই ঘুম থেকে উঠছি, আমাদের তো কোনো টেনশন নেই। 2026-এর ময়দানে লড়াইটা যখন হবে, কে জিতছে কে হারছে, বাংলার সংখ্যালঘু মানুষ তার প্রতিবাদ, তার সভা, তার উত্তর মানুষ সভাতে হোক, ভোট প্রচারে হোক দেবে। এটা কিছু মানুষ বলছে। একটাই হলো নজর বাংলাতে, আইএসএফকে বাংলার মানুষ চাইছে কিছু মানুষ। আর ক্যানিং পূর্বে শওকত মোল্লা ওয়াদা করেছে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর ঘুমকে আমি হারাম করে দেবো। যবে থেকে নবিয়ানা মেম্বারে বসে যে 12 রবিউল আউয়ালে যে শওকতকে যেভাবে টার্গেট করেছে, সেই নিয়ে এখন বেশিরভাগ শওকত মোল্লার ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। যেভাবে নবিয়ানা মেম্বারে বসে এই সবাই 12 রবিউল আউয়ালে, সেটা একটা নবীর আগমনের দিনে, সেইখানে সেই দিনকে শওকতকে টার্গেট করেছে আব্বাস সিদ্দিকী। সেই থেকে তো ভাই উত্তাল চলছে। আর আপনারা জানেন আমার কাজ হলো ভাই মানুষের কাছে সত্যটা তুলে। অবশ্যই আপনাদের মূল্য মতামত জানাবেন। খুব শীঘ্রই আব্বাস সিদ্দিকী ক্যানিং পূর্বে যাচ্ছে, ওনার গদি কেটে নেবে। বাংলার কিছু মানুষ বলছে, ও ভাঙড়ের মানুষরা মিডিয়া মুখী তারা বলছে আব্বাস সিদ্দিকী ভাইজান ক্যানিংয়ে পাওয়া দেওয়া মানে শওকত মোল্লার ঘুম হারাম। আর আব্বাস সিদ্দিকী শওকত মোল্লা তো বলছে বাপের যদি ব্যাটার হয়ে যায়, মায়ের যদি দুধ খেয়ে যদি থাকে, তাহলে ক্যানিং পূর্বে দাঁড়াক না আমার বিরুদ্ধে, না তো ভাঙড়ে দাঁড়াক আমার বিরুদ্ধে। সেই নিয়ে কিন্তু এখন তোলপাড় চলছে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন তো সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে। তো ক্যানিং পূর্বে জানি না কে জিতবেন না, যে মূল্যবান মতামত আপনাদের জানাবেন অবশ্যই। বিধানসভাতে যদি প্রার্থী হয়ে যদি আব্বাস সিদ্দিকী ক্যানিংয়ে দাঁড়ায়, জয়ী হবে না পরাজয়ী হবে, একটু আপনাদের মূল্যবান আপনার মতামত জানাবেন।